4 দিনের সফর শেষে ঢাকা ছাড়ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দর্শক এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মাসুদ সুমন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সুমন, জাতিসংঘ মহাসচিব কখন ঢাকা ছাড়ছেন এবং এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। আমি এই মুহূর্তে বিমানবন্দরে ঠিক ভিআইপি গেটে আছি। আমি যেমনটি জেনেছি ঠিক 9:55 কিন্তু তিনি ঢাকা ছাড়বেন, বিমানে উঠবেন এমনটি আমাদের জানানো হয়েছে। তবে ঠিক 5 মিনিট আগে কিন্তু এই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি কিন্তু এই বিমানবন্দরে প্রবেশ করেছেন। আপনারা দেখছেন যে সেটি উপলক্ষে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করেছি, দেখেছি যে সকাল থেকেই কিন্তু এই ভিআইপি গেটকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় কিন্তু পুলিশ, র্যাব, পাশাপাশি আনসার সহ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি 9:05 সময় কিন্তু এই জাতিসংঘ মহাসচিব তিনি এই ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং যেমনটি আপনারা জানতে চেয়েছেন ঠিক 9:55 তার ফ্লাইট রওনা দিবেন এমনটি আমরা জেনেছি। আপনারা জানেন যে 7 বছর পর কিন্তু এই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছিলেন গত বৃহস্পতিবার এবং তার পরবর্তীতে তার বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি। পরের দিন কিন্তু কক্সবাজারে ঠিক 1 লাখ রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিভিন্ন রাজনীতিবিদদের সাথে তিনি বৈঠক করেছেন, পাশাপাশি সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন, পাশাপাশি তরুণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বৈঠক করেছেন, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সাথে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু তিনি বিভিন্ন বৈঠক করেছেন এবং বিভিন্ন সেক্টর নিয়ে কিন্তু ব্যাপক প্রশংসা করেছেন এবং বলেছেন যে এই যে অন্তর্বর্তী সরকারের সময়ে পাশাপাশি অন্যান্য সময়ে বাংলাদেশের সবসময়ই কিন্তু পাশে ছিল জাতিসংঘ এবং সামনের দিনগুলোতেও থাকবেন এমনটি বলেছেন। সংস্কার নিয়ে কথা বলেছেন, সে জায়গায় কিন্তু জাতিসংঘ মহাসচিব বলেছেন প্রয়োজনীয় সংস্কারে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং সেখানে কোনো সহযোগিতা লাগলে সেটি করারও আশ্বাস দিয়েছেন এবং এই যে রোহিঙ্গা সংকটের বিষয়টি বারবার বলা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন এবং রোহিঙ্গা সংকটে এবং সেখানে যে অনুদানের বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আপনারা জানেন বেশ কিছুদিন আগে কিন্তু সেটি কিছুটা সীমিত করা হয়েছিল, সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং সেটি সমাধানে এবং বাড়ানোর বিষয়টি নিয়েও কিন্তু আশ্বাস প্রদান করেছেন এবং আমরা শুনেছি জাতিসংঘ মিশনে যে সেনাবাহিনীর অবদান রয়েছে সেখানেও কিন্তু সেই প্রশংসাও তিনি করেছেন এবং সেখানে যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সাহসিকতা দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তারও কিন্তু প্রশংসা করেছেন। পাশাপাশি আমি যদি আপনাদের জানাই যে তার এই সফরে কিন্তু বেশ কিছু দিক সামনে এসেছিল, বিশেষ করে রোহিঙ্গা সংকট সহ প্রত্যেকটি দিক নিয়েই কিন্তু তিনি রাজনীতিবিদদের সাথে বা প্রধান উপদেষ্টাদের সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। আয়শা। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।